দোস্ত, তোর গার্লফ্রেন্ড তো মারাত্মক সুন্দর। ভ্যালেন্টাইন্স ডে তে ঘুরতে যাবি না কোনো জায়গায়? সুন্দর কথা বললি, সুন্দর দেখেই তো প্রথম দেখেই পাগল হয়ে গেছি। তবে ঘুরতে যাওয়ার কথা বলতেছে, কি করব বুঝতেছি না। এই জায়গায় বোঝার কি আছে বেটা? তোরা ঘুরতে যাইতে কইতাছে, তুই ঘুরতে যাবি। আরে বেটা, আমার গার্লফ্রেন্ড তো খালি আমারে খোঁচায়, খালি ঘুরতে নিয়ে যাইতে। খালি কয় দূরে কোথাও যাবো, দূরে কোথাও যাবো। আরে বেটা, দূরে কোথাও গেলে তো টাকা লাগবে, আর আমি কি ইনকাম করি নাকি বেটা আমি এত দূরে ঘুরতে নিয়ে যাবো? আরে বুঝাই বলবি তাহলে বুঝবো। আরে এত সহজ না। তাহলে কোথায় যাবি? দেখি, দূরে কোথাও তো আর যাবো না, গেলে এই কাছে কোথাও যাবো। আব্বা, সামনে শুক্রবার আমার ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাইবো, তো আমারও যাইতে বলতাছে। শুধু কি বন্ধুরাই যাইবো নাকি বান্ধবীরাও যাইবো? মানে হইছে, আর মানে মানে করতে হইব না। ওই ক্লাস আমরা পার করে আইছি। সামনে শুক্রবার যে 14 ফেব্রুয়ারি, ওটা আমি ভালো করে জানি। তোমার বন্ধুদেরকে বলে দিও, তোমার আর ঘুরতে যাইতে হইব না। আব্বা, যাইতে দাও না, ওরা সবাই মিলে ঘুরতে যাইবো, আর আমি তো অনেকদিন যাবত ঘুরতে যাই না। যাইতে দাও না। একবার না করছি না। ধুৎ, ভালো লাগে না। আচ্ছা আরিফ, তুই কি কাউকে পছন্দ করিস? কি বলো আব্বা? আমি কেউ পছন্দ করি মানে? মানে কিছুই না, বর্তমানে যে জামানা, তুই এখন কলেজে পড়িস, তার প্রতি কোনো ভরসা নাই। থাকলে আমাকে বল, কোনো সমস্যা নাই। তাও আমাকে বিপদে ফেলাইস না বাবা। তুমি আবার কেমনে বিপদে পড়বা? শোন তাহলে, এখানে বস। আরে, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে ছোটবেলা থেকে হালাল হারাম সম্পর্কে শিক্ষা দেওয়া। তুই যদি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাস, তাহলে আল্লাহর কাছে তো আমার জবাবদিহি করতে হবে। এখন বল, কাউকে পছন্দ করিস? আব্বু, কি করে যে বলি, আমার একটা মেয়ের পছন্দ। যা ভয় করছিলাম তাই করছস। তোর তো এখন পর্যন্ত পড়ালেখাই শেষ হয় নাই, তোর কাছে কে মেয়ে বিয়ে দেবো? এজন্যই বলছিলাম ছোটবেলা থেকে মেয়েদের সঙ্গে চলতে মানা। যেহেতু হারাম কাজে জড়াই গেছিস, বললেও লাভ হইব না। তাই এক কাজ করিস, মেয়ের বাসার নাম্বারটা লই আহিস। হ্যাঁ, আমার কাছে ওর বাসার ফোন নাম্বার আছে। দে, নাম্বারটা উড়াই দে তো। নাও, কথা কও তুমি। যা ঘরে যা, আমি গঞ্জে গেলাম। যাই পড়তে পাই, বাড়ি ঘর দেখে রাখিস। কি ব্যাপার? মিস্ত্রিগুলি গেল কই আজকা? কত বেলা হয়ে গেল, দুধ কাম কাজ। আবার অসময় কে কল দিল? ওয়াসানের নম্বর তো। আসসালামু আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আমি আপনার বিয়ে হইলাম কেমনে? হইবেন হইবেন, বিয়া করাইলেই বিয়া হইবেন। কি বলেন ভাই, একটু ভাঙা বলবেন কি? বলতাছি আপনার মেয়ে আমার ছেলে আকাম তো ঘটাই ফেলাইছে। ওরা দুইজন দুইজনকে ভালোবাসে, ওরা তো হারাম কাজে জড়াই গেছে। আমরা চাইতেছি অগ দুইজনকে বিয়া পড়াই দেই। সমস্যা নাই, মেয়ে 3 বছর পরে উঠাই নিমু। আপনি তো ভালো কথাই বলছেন। ওদেরকে যদি এইভাবে ছেড়ে দেই, পরে তো আরো হারাম সম্পর্কে জড়িয়ে যাবে। আপনি চাইলে মেয়ের খরচ আমি বহন করব, কোনো সমস্যা নাই। আরে কি যে বলেন ভাই, আমার মেয়ে কি আমার কাছে বোঝা হয়ে গেছে? আমার একমাত্র মেয়ে। আচ্ছা, আগামী শুক্রবার ওদের বিয়া পড়াই দেই, কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আমার ফ্যামিলির সাথে বিয়ের ব্যাপারে কথা বলি। তা ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। শরীরের প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা, কি হয়েছে জুনায়েদ তোমার? তুমি কেন এই জঘন্য কাজ করতে গেছিলে? তোমার আব্বা আম্মা কি তোমার কিছু বলছে? তাহলে কি হইলো তোমার, আমাকে খুলে বলো। ভাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আর
ফ্যামিলি আমাকে মেনে নেবে না ভাই, আমাকে ছেড়ে চলে গেছে ভাই। আর আমি খুব ভালোবাসি ভাই, ওরে ছাড়া আমি বাঁচুন না ভাই, আমার জীবন রাখুন না ভাই। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা জুনায়েদ, তার সাথে তোমার সম্পর্ক কতদিনের? ভাই 2 বছর। 2 বছর? তোমার বয়স কত? 21 বছর ভাই। দেখো জুনায়েদ, তোমার পিতামাতা তোমাকে 21টা বছর পর্যন্ত লালন পালন করছে, আর তুমি কিনা 2 বছরের মিথ্যা ভালোবাসায় তাদের মহব্বতকে ভুলে গেছো। একবারও তাদের কথা চিন্তা করলো না? ভাই তখন আমার মাথায় কাজ করছিল না। মাথায় কাজ করবো কিভাবে? তোমরা তো প্রতিনিয়ত জিনাই করে যাচ্ছ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিনার ধারা কাছেও যেও না, আর সেই কিনা তোমরা জিনার দিকে অগ্রসর হচ্ছ। জুনায়েদ, এখনো সময় আছে, পরিবর্তন হও। একটু পরে জোহরের রক্ত, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অতীতের সবকিছু ভুলে গিয়ে মসজিদের দিকে আসো, নামাজ পড়ো। দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে অনেক বরকত দান করবে। আর শোনো, একটা কথা বলি, জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না।